সকাল থেকে একদম টার্গেট নিয়ে সংসারের সমস্ত দায়িত্ব কাজ আমি যেভাবে পূরণ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদের সবাইকেই দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো সোমবার, সপ্তাহের কিন্তু একদম শুরুর দিন। ঘড়িতে বাজে 8:30টার মতন। 8টার দিকে সবাই কাজে চলে গিয়েছে। এরপরে আমি ঘরে চলে এলাম। দেখো, বাসি বিছানাটা না সকালে আর উঠোনো হয় না, মানে শুধু মশারির দুটো দিক খুলে রেখে দিই। আমি ঘুম থেকে উঠি সকাল 6টায়, আর হাজব্যান্ড 7টা 7:30 একটু দেরি করে ওঠে। আর তারপর তো আমি রান্নাঘরে থাকি। যখন 8টার দিকে কাজে যাই, এসে আর বিছানাটা উঠোনো হয় না, শুধু যেটাই বললাম যে মশারির দুটো ভাগ সে খুলে রেখে চলে যায়। তারপর আমি ঘরে এসে দেখলাম কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গিয়েছে। সেই কারণে সেগুলো গুছিয়ে কি করলাম, আগে উঠিয়ে রাখলাম। দেখো, ঘরের মেন যেই জিনিসগুলো দেখতে ভালো লাগে তাহলে কোথায় জামা কাপড় ঝুলে রয়েছে, কোথায় গামছা ঝুলে রয়েছে, সেগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে। আর আজকে তো সকাল সকালে ভেবে নিয়েছিলাম অনেক কিছু কাজ করতে হবে। দেখো, জুতোগুলো রাখা নিয়ে আমার চিন্তার যেন আর শেষ নেই। এই জুতোগুলো কোথায় রাখি, কোথায়। শেষে গিয়ে একটা ফ্যানের বাক্স খুঁজে পেলাম। তাই ভাবলাম এই বাক্সটা বেকার ফেলে দেওয়ার বদলে যদি আমার কোনো কাজে লাগে তাও ভালো। তো এটাই একটা শু ক্যাবিনেটের মতো লম্বা করে রেখে দিয়ে তারপর একটা ওড়না দিয়ে আবার ফুলদানিটা রেখে দিলাম। তাহলে উপর থেকেও দেখতে খারাপ লাগছে না, আর ভেতরে আমার জুতোগুলো থেকে যাচ্ছে। এরপর ঘরে যেহেতু কাজগুলো করলাম তো ঘরটা বালি বালি হয়ে গিয়েছিল, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখনই প্রথমে ঘরটা মুছে নিয়েছি, এরপরে গোপাল সেবাও দিয়ে নিয়েছি। তাই সকালে এখন আর ঘরে তেমন কোনো কাজ নেই, সব কাজই মোটামুটি হয়ে গেল। চলে যাব বাইরের দিকে। বাসে উঠান তো সকালে ঝাড়ু দিয়েছি, কিন্তু আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, সেই কারণ যেখানে শাক রাখে সেই জায়গাটা কিন্তু সবসময় শাকে মানে উঠানোর পর কিন্তু অনেকগুলো পাতা পড়ে থাকে। তো সেগুলোই আগে একটু ঝাড়ু দিয়ে নেব। আর এখন যেহেতু রোদ আর বৃষ্টি কোনটা হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, সেই কারণে একবার হাওয়া দিচ্ছে তো গাছ থেকে পাতা পড়ে উঠোনটা ময়লা হচ্ছে, আর একবার প্রচুর গরম দিচ্ছে। আমাদের আবহাওয়ার তো এই অবস্থা। তোমাদের ওখানে আবহাওয়ার কি অবস্থা সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো। দেখো, সকাল থেকে কিন্তু যেইভাবে ভেবেছি সেইভাবে লাইন করে কাজগুলো করে যাচ্ছি, কাজগুলো হচ্ছে। এখন যেন ঘড়িতে কটা বাজে, মাত্র 10টা। 8:30 কাজ শুরু করেছিলাম, তার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। আবার অফ ক্যামেরায় তো করে নিয়েছিলাম, যেমন 2-1টা বাসি কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম। সকালে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছিল, আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। সেই বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। দেখো, দেখতে গেলে কিন্তু অনেক কাজ থাকে, যতটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব ততটা দেখাই। আজকে জানো তো সকালে রান্না করেছিলাম আলু পটলের একটা মাখা মাখা সবজি, কিন্তু যেহেতু একটু মাখা মাখা ভাবে বানিয়েছিলাম ওটা সকালে শেষ হয়ে গেছে। এবার দুপুরে কি খাই সেই একটা মাথায় টেনশন। তো ভাবলাম দুপুরে আর আলু দিয়ে কোনো কিছু তরকারি আর বানাবো না, একটু ডাল নিয়ে আসি, তাতেই ভালো হবে। তো এরপর 10 টাকা নিয়ে আমি চলে গেলাম দোকানে। আমাদের বাড়ির পাশেই মানে সামান্য একটু যেতে হয়, সেখানে একটা মুদিখানার দোকান আছে। ওখানে গিয়ে 10 টাকার ছোলার ডাল নিয়ে আসলাম। ছোলার ডালটা বেশি কিছু না, পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে হালকাভাবে ডালটা বানাবো। তার আগে ডালটা এনে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে আমাদের যেহেতু শাকের ব্যবসা করেন শ্বশুরমশাই, বাড়িতে সবসময় শাক লেবু এগুলো থাকেই, আর শাকটা আমরা প্রত্যেক দিনই খেয়ে থাকি। আচ্ছা বলো তো এটা কি শাক? আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে আছে কুলেখাড়া শাক আর তার সাথে পাট শাক, দুটো না মিশিয়ে বানাবো। যদি খালি শাকটা বানাই আর কি, তাহলে সেটা মুখের মধ্যে একদম খসখসা খসখসা মনে হয় খাওয়ার সময় আর কি। আর তার মধ্যে আমি একটা আলু দিব, আর দিব হলো একটা পাট শাক, তাহলে হবে কি পিছলা পিছলা একটু নরম হবে। তো
তোমরা কীভাবে খাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি তো একদম শুকনো শুকনো ভাজা খাই, 5 ফোড়ন সম্বার দিয়ে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে। এদিকে সব কিছু কাটাকুটি করে নিয়েছি। তারপরে যে ডালটা নিয়ে এসেছিলাম সেই ডালটা প্রেসারে সিটি মারলাম। আর এদিকে 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে শাকটা দিয়ে শাকটা বানিয়ে নিয়ে এলাম। শেষে গিয়ে বানিয়ে নেবো ডালটা। আর হাজব্যান্ডও চলে আসবে, হইতে বাজে দুপুর 2টা। তার জন্য সব কিছু রেডি করে নিয়ে আমরা দুজনে বসে পেলাম খেতে। চলো সবাইকে টাটা।